আচ্ছা, ক্লাসের বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা 11টা থেকে ক্লাস শুরু করব। 12টার সময় আমরা 15 মিনিটের একটা ব্রেক নিব। 12টার সময় মানে 1 ঘন্টা পরে। আপনাদের কি ব্রেক নিতেন আপনারা? না ভাইয়া, জি না ব্রেক না ভাইয়া। নিতাম না। না না কয় মিনিট এরকম তো মনে হয় হওয়ার কথা, 15 বা 20 মিনিট। ভাই আমাদের কোনো ব্রেক ছিল না। আচ্ছা আচ্ছা, 12টার দিকে আমরা 15 বা 10 মিনিটের একটা ব্রেক নিব, ঠিক আছে? 12টার সময় ফাইনাল ব্রেক 1 PM, মানে একদম লাস্টের, ঠিক আছে? তো ভাইয়া ব্রেকে কি স্ন্যাক্স থাকবে? বুঝলাম না এক বলতে। ভাইয়া বললাম ব্রেকে কি আমাদের স্ন্যাক্স দেওয়া হবে খাওয়ার জন্য? ব্রেকে আসলে যখন আপনারা ল্যাবে ক্লাসটা করতেন, শুধু স্ন্যাক্স না আরো অনেক কিছুই দেওয়ার কথা ছিল, যেমন টি শার্ট, ক্যাপ, ব্যাগ, খাতা কলম, এরপরে স্ন্যাক্স, তারপরে আরো কিছু হয়তো দেওয়া হতো, কিন্তু অনলাইনের ক্ষেত্রে তো কিছুই দিতে পারছি না। আমি না, মানে যারা যারা দায়িত্ব আছে ম্যানেজমেন্টের, আইসিটি, মানে যারা যে কোম্পানিগুলো নিচ্ছে তারা অ্যাকচুয়ালি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? হচ্ছে আচ্ছা, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট আলোচনা করেছি। আর এখানে আমি যখন লেকচার দিব, দয়া করে সবাই খাতা কলমে লিখবেন। আপনি যে বিষয়টা বুঝতে পারছেন সেটাও লিখবেন এখানে। যে যতক্ষণ ক্লাসটা হবে, যতক্ষণ আমি কথা বলবো, মনে করবে সবগুলো রুলস, সবগুলো নিয়ম। আর এখানে যেহেতু টেকনিক্যাল বিষয়, প্রত্যেকটা বিষয় আপনি যত লিখবেন তত আপনি বেনিফিটেড হবেন। কাজে লিখার দিকে আমি জোর দেই। যতগুলো কথা বলবো সবগুলো কথা আপনাকে লিখতে হবে, স্টেপ বাই স্টেপ লিখতে হবে। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, যে গুগল ক্রোমে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য একটা অ্যাডভান্স এর প্রয়োজন। কেন অ্যাডভান্স দরকার? কারণ সেটা দিয়ে মার্কেটিং করতে সুবিধা হবে। তো অ্যাডভান্স কি করে ইনস্টল করতে হয়, তা আমি যে নিয়মগুলো বলবো, যদিও আপনারা সবাই জানেন, তারপরেও এই পদ্ধতিগুলো আমি বলে দিব, সংক্ষেপে হলে বলে দিব, যে ওইখানে ক্লিক করেন, তারপরে এখানে যেতে হবে, এইভাবে। তো প্রত্যেকটা বিষয় আপনাকে নোট ডাউন করতে হবে। যাদের খাতা কলম নাই, খাতা কলম করবেন। এবং যে টপিকটা বুঝতে প্রবলেম হবে, পরবর্তী সময় আপনাদের তো ভিডিও থাকবেই, সেই ভিডিও দেখে অবশ্যই রিকভারি করে নিতে হবে। আমরা সামনের দিন থেকে তাহলে ফেসবুকের যদি সব বাটনে কাজ করা হয়ে থাকে বা না হয়ে থাকে, আমি ফেসবুকের সেই সব বাটনটা দিয়ে আমি শেষ করবো, ঠিক আছে? ফেসবুকের আপনাদের অনেক কিছু দেখানো হয়েছে, আমি শুধু সব বাটনটা দিয়ে আমি শেষ করব, মানে শুরু করবো আর কি, সব বাটন দিয়ে। তারপরে ফেসবুকে আর কোনো আলোচনা করবো না। নেক্সট আমি টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা যেগুলো ক্রমান্বয়ে আসবে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। অ্যাড ম্যানেজারটা একটু ভালোভাবে দেখান দরকার ছিল। অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারটা দেখা দরকার ছিল ভাইয়া, অ্যাড ম্যানেজারটা একটু দেখায় না বলেন। অ্যাড ম্যানেজারের ভিতরে ব্যাকডেট পোস্ট কি দেখানো হয়েছিল? ব্যাকডেট পোস্ট, হ্যাঁ বলছে, হ্যাঁ দেখাইছিল। জি বলছে, আসলে ভাই বলছে অনেকেই মনে রাখে না ক্লিয়ার না, মানে ওই জায়গাতে একটু অ্যাড ম্যানেজারের জায়গাটাতে আমাদের একটু কনফিউশন আছে, বুঝছেন, অনেকেরই। আবার ওই যে মেনি চ্যাটের যে বিষয়টা, মেনি চ্যাটের বিষয়টা অনেকে মনে হয়তো বা কনফিউশন আছে, আমি জানি না, কিন্তু হয়তো আমি বলি মেনি চ্যাটের বিষয়টা থেকে আপনাকে অ্যাডস ম্যানেজারে বেশি মনোযোগ দিতে হবে, কারণ সব মূল বিষয়টা কিন্তু অ্যাডস ম্যানেজার। আপনি অ্যাডস ম্যানেজার ছাড়া ফেসবুক পেজের মার্কেটিং এর এক ধাপও আগাইতে পারবেন না, অ্যাডস ম্যানেজার যদি ফুল কনসেপ্টটা না থাকে। না আচ্ছা, তাহলে ভাই আপনি অ্যাডস ম্যানেজারটা একটু দেখায়। অ্যাডস ম্যানেজারটাই আমি ফুল দেখাবো, ঠিক আছে? আমি যতটুকু মানে যতটুকু জানি আর কি, আমি ততটুকুই দেখাবো, ঠিক আছে? অ্যাডস ম্যানেজারের ভিতরে যা যা আছে। তো অ্যাডস ম্যানেজারের বিষয়ে আমাদের তো এখন অনেক সময় আছে, শুরু করে দিই নাকি অ্যাডস ম্যানেজারটা দিয়ে? জি জি শুরু করেন। হ্যাঁ শুরু করেন। অ্যাডস ম্যানেজারটা দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনাদের যেটা করতে হবে, আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, কারণ অ্যাডস ম্যানেজার এর, আচ্ছা আগে শেয়ার করেন না, আগে আমি বিষয়টা আলোচনা করবো তারপরে শেয়ার করবেন। তো অ্যাডস ম্যানেজারের বিষয়টা হলো, একটা আইডি থেকে, একটা ফেসবুক আইডি থেকে অনেকগুলো পেজ তৈরি করা যায়। তো একজন মানুষের বিজনেস অনেকগুলো থাকতে পারে। তো একজন মানুষের যে বিজনেস গুলো সে পরিচালনা করবে, সেখান থেকে
একটা আইডিতে একটা অ্যাডস ম্যানেজার তৈরি করা যায়, বুঝতে পারছেন? তো অ্যাডস ম্যানেজারটা কি এবং এটা কেন ব্যবহার করব এটা নিয়ে আমি একটু আলোচনা করব, তারপরে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতে বলবো। একটু সময় দেন, আমি একটা ফাইল ওপেন করি। আপনাদের এটা 34, তাই না? ডিএম 34। তার মানে আপনাদের এটা তো অনেক আগের ব্যাচ। আমি ঢাকার শেষ করলাম 41, তার মানে তারও আগের ব্যাচ। ডিএম 40 সাথে হবে অথবা তার আগে হবে। যখন পাই তখন হচ্ছে কি ভিডিও করা শিখালো, তোকে একদিকে সুবিধা হচ্ছে আর একদিকে অসুবিধা হচ্ছে, বুঝটা? নেটের প্রবলেম, ভিডিও বন্ধ। দেখুন ও রাহাবাহু আমি ক্লাস করে ভাই কাইন্ডলি কি ইয়া করবেন, স্ক্রিনটা শেয়ার করবেন? আমি শেয়ার করবো, এটা ফাইল রেডি করি তারপর শেয়ার করছি। গুড। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের প্রথমে থিওরি ক্লিয়ার করব। থিওরি ক্লিয়ার করার পরে তারপরে অল্প অল্প করে প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। তারপরে সেটা বুঝছেন কিনা সেটার ভিতরে আমি কোশ্চেন করবো আপনাদেরকে, মানে ক্লাসের ভিতরে ক্লাসের পড়াটাই করে ফেলবেন। এখন কোনটা দেখাবেন, অ্যাড ম্যানেজার না সব বাটন? এখন অ্যাড ম্যানেজার দেখাবো। সব বাটন হয়েছে না আপনাদের? জি জি জি, ওটা হয় সব বাটনটা মনে হয় বিজনেস ফেসবুকের ভিতরে পড়ে। না, এখন যেগুলো দেখাবো সবই বিজনেস পেজ। তারপরও এক পলক দেখাবো, ঠিক আছে, যে এটা আসলে সব বাটন বলতে যেটা বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। রেকর্ডিং কিন্তু করবেন, ঠিক আছে গোলাম হোসেন? জি ভাই, ভিডিও চালু করছি, সমস্যা নাই। থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ার করলাম, একটু দেখে নেবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার খুবই চমৎকার একটা বিষয়। ফেসবুক অ্যাডস ম্যানেজার, এইটা আপনাদের খুব ভালো করে জানতে হবে। এরকম কোন ধরনের একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো ফেসবুক পেজেস তৈরি করা যায়, তাই না? একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করা যায়। জি জি যাই। যে ফেসবুক পেজগুলো তৈরি করবেন সেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্লাস আপনাকে যদি এডিটর বানানো হয় অথবা মডারেটর মডারেটর বানানো হয়, তাহলেও সেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে, তার মানে আপনার লিস্টে থাকবে। তবে মডারেটরের থেকে এডিটরের পাওয়ার বেশি, তার পাওয়ার বেশি হলো অ্যাডমিনের। তো যাই হোক, সর্বোচ্চ আপনাকে এডিটরই বানাবে। তো একটা পেজের এডিটর মানে আপনি লোগো, কভার ফটো এগুলো চেঞ্জ করতে পারবেন, পোস্ট ডিলিট করতে পারবেন, তবে কাউকে নিয়োগ দিতে পারবেন না। তো এই হলো ফেসবুক পেজের অবস্থা। একটা আইডি থেকে অনেকগুলো পেজ তৈরি করতে পারবেন, অথবা আপনি যে পদে আছেন সেগুলো যতগুলো পেজ আছে সবগুলো আপনাকে দেখাবে। ধরে নিচ্ছি আপনাকে এডিটর পদে নিয়োগ করা হয়েছে অথবা অ্যাক্সেস দেওয়া হয়েছে 5টা পেজ। আমি এইটারই গল্প করছি, নট এইটা, কারণ এটা আপনার নিয়ন্ত্রণে আছে সবগুলো। কিন্তু এই যে 5জন ব্যক্তি আপনাকে এডিটর বানাচ্ছে। কেন এডিটর বানাচ্ছে একটু বলেন দেখি, কেন বানাচ্ছে এডিটর বলেন? এই যে একটা তার পেজটা অপটিমাইজেশন করার জন্য, পেজটা অপটিমাইজেশন করার জন্য, মেইনলি মার্কেটিং করার জন্য, তাই না? জি জি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে এডিটর বানিয়েছে। জি জি। তো আমি এইখান থেকে একটা পেজে এসেছি, সেটা হলো টাইম জোন 15। এটা হলো একটা পেজ।
তো এই পেজের আমাকে মনে করেন আপনার পেজ, এটা গোলাম হোসেনের পেজ, সে আমাকে এডিটর বানিয়েছে। তার মানে আমি এখানে কাভার ফটো চেঞ্জ করতে পারবো, লোগো চেঞ্জ করতে পারবো, কোনো পোস্ট ডিলিট করতে পারবো, তাই না? এখান থেকে ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, সবই পারবো। এবং বুস্টও করতে পারবো। এখানে কি আছে, বুস্টের অপশন আছে। যখন আমি তার পেজের মাধ্যমে নিউ ইয়র্কে যখন বুস্ট করব, ইন্ডিয়াতে যখন বুস্ট করব, আফগানিস্তানে যখন বুস্ট করব, কানাডাতে যখন বুস্ট করব, কেন বুস্ট করব? কারণ সে যখন আমাকে টার্গেট করে বলে দিবে যে এই জায়গাতে আমি মার্কেটিংটা চাচ্ছি, তো আপনি তো বসে আছেন বাংলাদেশে, অথবা তার পেজে কানাডার অতগুলো মানুষও নাই, তাহলে কানাডাতে আমি কিভাবে মার্কেটিং করব? বুস্ট ছাড়া কোনো ওয়ে আছে? না, কোনো ওয়ে নাই বুস্ট ছাড়া। কোনো ওয়ে নাই। তাহলে আপনাকে কি করতে হবে? বুস্ট করতে হবে। তো এই যে বুস্ট আপনি করবেন, ক্লায়েন্ট আপনাকে বলেছে যে, দেখেন, ক্লায়েন্ট আপনাকে বলেছে 5 দিন মার্কেটিং করতে হবে। সে কখনোই বলবে না বুস্ট করতে হবে, সে বলবে যে মার্কেটিং করতে হবে এবং ভালো মানের মার্কেটিং করতে হবে। তাহলে কত ডলার নিবা? তো আমি বললাম যে $30 নিব। ঠিক আছে, $30 নিব। এই $30 ভিতরে আমি যদি $10 বুস্টের জন্য খরচ করি আর $5 নিবে, $4 ফাইবার, তো মোটামুটি আমার $12-14 লাভ থাকবে। এটা হলো আমার ইনকাম। বাদ বাকি ফিরে যাবে এবং বুস্টে যাবে। তো 5 দিন আমি যখন তার কানাডাতে মার্কেটিং করব, তো 5 দিনে যখন $10 খরচ করবো, মোটামুটি 1200-1300 জন মানুষ আমার অ্যাডভার্টাইজ দেখতে পাবে এবং ক্লায়েন্টও দেখবে, বা সে দেখতে পাবে যে এতজন এঙ্গেজ হয়েছে, এতজন রিচড হয়েছে। তো যখন এটা দেখবে, লাইক কমেন্ট যখন আসবে, তখন বুঝবে যে না, এই ছেলেটা মার্কেটিং করেছে। তো এই জন্য আমরা বুস্ট করব। তো এই যে বুস্ট করার জন্য আমাদের ডলারের প্রয়োজন, টাকার প্রয়োজন। আমরা জানি যে ফেসবুকে বুস্ট মানে হচ্ছে অ্যাডভার্টাইজ করতে হবে, আর অ্যাডভার্টাইজ মানে ফেসবুককে পে করতে হবে। তো ফেসবুককে পে করা যায় বিভিন্ন মাধ্যমে, যেমন আপনি ক্রেডিট কার্ড দিতে পারবেন, এখন পেপাল অ্যাড করেছে, তারপরে টাকা দিয়েও করতে পারবেন। তো যেটাই হোক, টাকা তো আপনার লাগছে, তাই কি না? টাকা লাগছে না? জি লাগছে। টাকা খরচ হবে। তো এই যে টাকাটা আপনি খরচ করবেন, যদি ক্রেডিট কার্ড দিয়ে খরচ করতে চান, তাহলে আপনাকে এই যে বুস্টে গিয়ে লাস্ট একটা অপশন আছে, যেটা আপনারা দেখেছেন যে অ্যাড এ পেমেন্ট মেথড। সেখানে গিয়ে যখন আপনি ক্রেডিট কার্ড অ্যাড করবেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই পেজের আপনি অ্যাডমিন না, অ্যাডমিন কিন্তু গোলাম হোসেন। তাহলে তার পেজে আমি এইখানে কার্ডের ইনফরমেশন দেওয়া আমার জন্য ঠিক হবে না। বুঝতে পারছেন বিষয়টা? জি। এই পেজে ডাইরেক্ট, এই পেজে বুস্টের মাধ্যমে আমার নিজের মানে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেওয়া ঠিক হবে না। এটা একটা কারণ। আর একটা কারণ হলো, যখন আপনি একজন, এটা হলো একটা মানে একজন ক্লায়েন্ট, দুই মানে 2 নাম্বার ক্লায়েন্ট। একজন ক্লায়েন্টের পেজে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে বুস্ট করলেন, করার পরে শেষ করলেন, ক্যান্সেল করলেন, যাই হোক, সেটা ঠিক আছে। কিন্তু যখন আপনাকে 2য় নাম্বার ক্লায়েন্ট বলবে, 3 নাম্বার ক্লায়েন্ট বলবে, 5 নাম্বার, 100 নাম্বার ক্লায়েন্ট বলবে, তখন আপনাকে বারবার কার্ডের ইনফরমেশন দিতে হচ্ছে না? বলেন। জি, দিতে হচ্ছে। জি ভাইয়া। যেমন এটা হলো লাইভ স্ট্রিম, আর একটা পেজ। তো এটা হলো কার? এটা কানিজ ফাতেমার। মানে কথার কথা, এখানে কি আছেন? সাজিয়া আক্তার। তো এটা হলো সাজিয়া আক্তার, আমার ক্লায়েন্ট। তো ওনার পেজে যখন আমি আবার বুস্ট করব, তখন আমাকে আবার আমার কার্ডের ইনফরমেশন দিতে হবে না? এই যে কার্ডের ইনফরমেশন দিতে হবে। তো কার্ডের ইনফরমেশন দিলে আমি কতবার দিব? 100টা ক্লায়েন্টে কাজ করলে আমি 100 বার বারবার কার্ড খুঁজে বের করে নাম্বার ইনপুট করব? এটা একটা ঝামেলা না? এটা অনেক ঝামেলা। এরপরে আমি তাদের পেজে গিয়ে ডাইরেক্ট আমি কেন আমার কার্ডের ইনফরমেশন থ্রো করবো? তার থেকে এমন একটা অপশন আছে, যেটা হলো অ্যাডস ম্যানেজার। খুবই চমৎকার একটা অপশন, যেখানে আপনার অ্যাডস প্রোফাইলে, আপনার অ্যাডস প্রোফাইলে, যখন আপনার অ্যাডস প্রোফাইলে আপনি আপনার সকল ইনফরমেশন প্লাস কার্ড অ্যাড করে ফেলবেন, তখন আপনার এই প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। প্রথমবারের জন্য এইগুলো দিতে হবে। যখন এটা কমপ্লিট হয়ে গেল, তো আপনাকে আর কার্ডের ইনফরমেশন বারবার অ্যাডস ম্যানেজারে দেওয়া লাগবে না। যখন আপনার অ্যাডস ম্যানেজারটা কমপ্লিট হয়ে যাবে, তখন সেখানে একটা অপশন থাকবে, যেখানে আপনার ফেসবুক আইডিতে, আপনার ফেসবুক আন্ডারে যতগুলো পেজ আছে, আপনার এবং অন্যান্য ক্লায়েন্টের সকল পেজগুলো
আপনার অ্যাডস ঘরে ম্যানেজারের ঘুরে নিচে আছে? চলে আসবে। যদি 100টা হয় মিল্টন গোসল 100টা হয়েছে? পেজে চলে আসবে। এটা কার আন্ডারে গোসল আসলো? করো। আপনার প্রোফাইলের আন্ডারে আসলো। আপনাকে বারবার এই যে তাদের ঢুকে পেজে দাও। গিয়ে বুস্ট করা লাগবে না, এখানে গিয়েও বুস্ট করা লাগবে না। ডাইরেক্ট কোথায় পেয়ে যাবেন সেগুলো? আপনার অ্যাডস ম্যানেজারে পেয়ে যাবেন সব পেজগুলো। যখন আপনার নিয়ন্ত্রণে সকল পেজগুলো পেয়ে যাবেন, তখন তাদের সকল পোস্টও আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। যখন সকল পোস্টগুলো আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে, তখন আপনি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কি করতে পারবেন? বুস্ট করতে পারবেন। আর ক্রেডিট কার্ড বারবার দেওয়া লাগবে না, কারণ আপনি ক্রেডিট কার্ড অ্যাড করে রেখেছেন আপনার অ্যাডস ম্যানেজারে। এতটুকু বুঝতে পারলেন কিনা বলেন এবার। জি ভাই, এতটুকু বুঝছি। মানে সারমর্মটা হলো কেউ জয়েন করছে মনে হয়। মূল সারমর্ম হলো যে আপনার অ্যাডস ম্যানেজার প্রোফাইলের আন্ডারে সকল পেজ চলে আসবে এবং আপনাকে নতুন করে কার্ডের ইনফরমেশন দিতে হচ্ছে না এবং আপনার নিয়ন্ত্রণে থাকছে। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে অ্যাডস ম্যানেজার অবশ্যই গুরুত্ব আছে। তো অ্যাডস ম্যানেজার কি করে করতে হয়, মানে এই জিনিসটা কি ক্লিয়ার সবাই আসলে? জি ভাইয়া। তাহলে আপনাদের ভিতরে এখন একজন স্ক্রিন শেয়ার করবেন, তাহলে অ্যাডস ম্যানেজার কি করে করতে হয় সে বিষয়টা আমি এখন দেখাবো। একজন স্ক্রিন শেয়ার করবেন। যে শেয়ার করবে তার কি ফেসবুক পেজ থাকতে হবে? আপনাদের কি পেজ তৈরি করেননি? আমি করছিলাম একটা, মানে ফেক আইডি দিয়ে করছিলাম ওটা। আগের ট্রেনার যে ছিল উনি করাইতে বলছিল, তো আমার আগেরটা তো ব্যান হয়ে গেছে, সেজন্য ইয়ে করতে পারতেছি না। সেজন্য বললাম যে অন্য আরেকজন করেন, অন্য আরেকজন করেন। আচ্ছা ঠিক আছে। অন্য আরেকজন স্ক্রিন শেয়ার করবেন। একটা পেজে এডিটর বা অ্যাডমিন কি করে করতে হয় সেটা দেখানো হয়নি? জি দেখাইছে ভাই। আচ্ছা, তাহলে আপনাদের সাথে তো ফ্রেন্ড লিস্টও নাই, কি করে বানাবো? যে কোন একজন, আপনাদের কি কারো পেজ নাই? পেজ তো অবশ্যই থাকার কথা। আপনাদের কি ফেসবুক পেজে তো ক্লাস নেওয়া হয়েছে না? তাহলে প্র্যাকটিস গুলো কোথায় করেছেন? ভাই আছে, শেয়ার দিব। মেয়েটারে একটু অফার দাও নাকি? আয়েশা একটু মিউট করে দিবেন, সাউন্ড আসছে, মিউট করে দিবেন। আচ্ছা, আমরা এখন অ্যাডস ম্যানেজারে চলে যাব। অ্যাডস ম্যানেজারে যেতে হলে আপনাকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যান, ফেসবুক। ভাই মিউটটা করব কিভাবে? আপনার নিচে দেখেন এই যে বাটন আছে মিউটের, ভিডিওর নিচে পাশে মিউট আছে। আরেকবার মাউসটা নিয়ে যান টাচবারে, ওই দেখেন। এটাকে কেটে দেন, হিডেন করে দেন, ওটা হিডেন করে দেন, ওই বারটা হিডেন করে দেন, দরকার নাই এটা। হ্যাঁ, এবার ঠিক আছে। ফেসবুকে যান, ফেসবুকে যাওয়ার পরে facebook.com/ এর পরের অংশটুকু সব কেটে ফেলেন। facebook.com এর স্ল্যাশ পর্যন্ত বাস। এবার লেখেন অ্যাডস, ADS, না একটা ডি হবে, আমি ডবল ডি দিয়েছিলাম, একটা ডি হবে। একসঙ্গে লিখবেন ম্যানেজার, MANAGER। সবাই স্পেলিংটা দেখে নেবেন, অ্যাডস ম্যানেজার। এবার এন্টার চাপেন। সবাইকে অনুরোধ করব খাতা কলমে লিখবেন, সবাই খাতা কলম দিয়ে লিখবেন। একটু ওয়েট করবেন, এখানে আপনি অ্যাডস ম্যানেজার এর আগে ব্যবহার করেননি, একটু ওয়েট করবেন। সবার প্রতি রিকোয়েস্ট, সবাই খাতা কলমে লিখে নেবেন, প্রত্যেকটা স্টেপ খাতা কলমে লিখবেন। এই পর্যন্ত আপনারা কিভাবে আসলেন? এটা facebook.com/adsmanager। আসার পরে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাবেন, প্রথমে এখানে দুইটা পপ আপ আছে।
প্রথমে যেটা দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এ ক্লিক করবেন একবার ক্লিক করবেন। এবার একটু ওয়েট করেন, এখানে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? এখানে তারা অনেক কিছু বলবে, সবার লেখা হলে বলবেন ডান করেন, ডান। একটু ওয়েট করেন, সবার কি লেখা হয়েছে? জি ভাইয়া। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে খাতা কলমে লিখেন অ্যাডস ম্যানেজারে ক্রেডিট কার্ড অ্যাড করার নিয়ম। আপনাদের তো আগে ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে, তাই না? ক্রেডিট কার্ড হয়তো নাই, কিন্তু অ্যাড করার নিয়মটা তো জানতে হবে। ভাইয়া পিওনিয়ার অ্যাড করা যাবে এখানে? না, পেপাল, ক্রেডিট কার্ড এবং অন্য কিছু, তাছাড়া ভিসা কার্ড, ডেবিট কার্ড এগুলো অ্যাড করা যাবে। পেওনারের অপশনটা এখনো দেয়নি। ওকে ভাইয়া। আমরা কার্ড অ্যাড করে দেখাবো, তবে কার্ড অ্যাড করব না, ওই জায়গাটা পর্যন্ত দেখাবো। এজন্য খাতা কলমে লিখবেন ক্রেডিট কার্ড অ্যাড করার নিয়ম। লিখেছেন? জি ভাইয়া। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে 9 ডটে। বাম দিকে দেখবেন 9 ডট আছে, 9টা ডট আছে। ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখা আছে, তার ওখানে লেখা আছে 9 ডট। হ্যাঁ, একটু দেখাই দেন সবাইকে, ক্লিক করেন না, সবাইকে আগে দেখাই দেন। ক্লিক করবেন একবার সবাই ক্লিক করবেন, কাজও করবেন এবং লিখবেন পাশাপাশি, তাহলে খুব চট করে খাতা উল্টিয়ে পরবর্তীতে রিকভার করতে পারবেন। একবার ক্লিক করে দেন। হাসানুল বন্যা, ক্লিক করেছেন? ভাইয়া এটা ফারুক আহমেদ ভাইয়া, অন্য একটা আইডি। ফারুক, আচ্ছা ফারুক আহমেদ। হ্যাঁ, এখান থেকে আমরা বিলিং এ যাব। বিলিং 2 নম্বরে, কারো 4 নম্বরে থাকবে বা অন্য জায়গায় থাকতে পারে। বিলিং এ ক্লিক করতে হবে। সবাই লিখবেন এবং লেখা হলে আমাকে বলবেন যে লেখা হয়েছে। আর সবার অবগতির জন্য বলছি, আপনারা যে লিংকে ক্লাস মানে এন্টার করেছেন ওই লিংকটা সেভ করে রাখবেন। প্রত্যেকদিন ওই লিংকে ক্লাস হবে, ঠিক আছে? লিংক চেঞ্জ হবে না, ওই লিংকে ক্লাস হবে। ওই যে দেখেন নোটিফিকেশন দিয়ে রাখছে পেমেন্ট সেটিং, দেখতে পাচ্ছেন? সবাইকে দেখাই দেন পেমেন্ট সেটিং। পেমেন্ট সেটিং এ একবার ক্লিক করে দিবেন। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। এখন টাকা সিস্টেম আছে। হ্যাঁ ভাইয়া বিলিং এ ক্লিক করার পরে কি পেমেন্ট সেটিং এ চলে আসছে? আমার মাঝখানে একটু কানেকশন লস্ট হয়েছে। হ্যাঁ, পেমেন্ট সেটিং এ দেখতে পাবেন। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পরে এখানে আসবে। ওকে, বিলিং এর পরে পেমেন্ট সেটিং। ডান দিকে কর্নারে পাবেন, ডান দিকে উপরে পাবেন। ওকে ভাই, আপডেটের আগে সব ডলার ছিল, আর আপডেটের পরে যে টাকা সিস্টেমটা করছে আমাদের পেজ আছে, তো আমি ওইগুলো একটু জানি এই জন্য। আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন বুস্টের ওখানে গিয়ে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া ডাচ বাংলার নেক্সাস পে কি অ্যাড করা যাবে এখানে? না না না, নেক্সাস অ্যাপ তো আলাদা জিনিস। ওইটা অ্যাপ না ভাইয়া, ওইটা হচ্ছে কার্ডের বুঝতে পারছি, ওটা অ্যাড করতে পারবেন না, পাওয়া যায় না। আচ্ছা, তারপরে আরেকটা আছে এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড ছাড়া অ্যাড হবে না। ওটা তো মাস্টার কার্ড না, ওটা শপিং কার্ড মনে হয়। আচ্ছা, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। হ্যাঁ, দেখাই দেন জায়গাটা, সবাইকে দেখাই দেন।
অ্যাড পেমেন্ট মেথড। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সবারই মনে কোশ্চেন থাকতে পারে যে আমাদের যদি কার্ডই না থাকে তাহলে কি করে বুস্ট করব, তাই না? এরকম কোশ্চেন আসতে পারে না যে যদি কোনো ক্লায়েন্টের কাজ পেয়ে যায় তাহলে আমরা বুস্টের কাজটা কি করে করব? জি ভাই, এটা তো স্বাভাবিক কোশ্চেনটা আমার ভিতরে সবচেয়ে বেশি লাগে এটা। এটা হলো আমার ম্যান পাওয়ার আছে, যে কোনো ধরনের কাজ করার জন্য লোক আছে, তাদের সাথে পরিচয় করে দিব, যখন কাজ পাবেন আমাকে নক দিবেন, আমি ম্যান পাওয়ার দিয়ে দিব, ঠিক আছে? তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেন। আপনি শুধু কাজ ধরবেন, বুস্টের ক্ষেত্রে আপনি কাজ ধরবেন, কাজ করার লোক আছে, অন্যান্য কাজগুলো নিজে করতে পারবেন, শুধু এই ক্ষেত্রে বললাম। আচ্ছা, এই যে এখান থেকে এবার নেক্সটে ক্লিক করেন। নেক্সটে টিক দেওয়া আছে, নেক্সটে ক্লিক করে দেন। এই যে নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনি এই বিষয়গুলো অ্যাড করতে পারবেন। মানে ক্রেডিট কার্ডের অপশন যেটা থাকে, নাম থাকে, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিভিভি, সিকিউরিটি কোড যেটা 3 অক্ষরে থাকে বা কোনো কার্ডে 4 অক্ষরে থাকে, সেই কোডটা বসিয়ে সেভ করতে হবে। এটাই হলো পেমেন্ট মেথড। কার্ড নেম বলতে কি মিন করতেছে? কার্ড নেম বলতে কার্ডটা যার নামে থাকবে, কার্ড হোল্ডার যে হবে, কার্ডের উপরে নাম থাকে না, ওই কার্ড নেম। তাহলে আমি যে এইটা ভিসা কার্ড না ক্রেডিট কার্ড না মাস্টার কার্ড, সেটা কিভাবে ইন্ডিকেট করে দিব? আপনাকে ইন্ডিকেট করতে হবে না, কার্ড নাম্বার দিলে ওরাই বুঝতে পারবে যেটা কি কার্ড। ওকে ভাইয়া, ঠিক আছে। আর যেটা সিকিউরিটি কি যেটা বললেন, এটা 4 ডিজিটের, কার্ডের নিচে এটা থাকে, এটা দেখুন। ওটা 3 ডিজিটেরও থাকে, 4 ডিজিটেরও থাকে কোন কোন কার্ডে। আচ্ছা ভাইয়া, এখানে নিচে তারপরে নিচেটা কি লেখা? এম ওয়াই মান্থ ইয়ার, তারপরে সিভিভি কি সিডব্লিউ বলতে কি বোঝানো? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি ব্যাখ্যা করছি। প্রথম নাম্বারটা দেখেন, নেম অর কার্ড। নেম ওয়ান কার্ড, নেম ওয়ান কার্ড মানে হচ্ছে যদি এটা সুমি আক্তারের কার্ড হয় তো উনি ব্যাংকে যে নামটা প্রোভাইড করেছিলেন কার্ডের জন্য ওই নামটা এখানে নিতে হবে। দেয় তাহলে সুমি আক্তার লিখতে হবে, কার্ড নাম্বার, কার্ডের নাম্বার, কার্ডের গায়ে যে নাম্বার থাকে না ওই নাম্বার ওখানে দিয়ে দিতে হবে। 3 নম্বরে হচ্ছে মান্থ এবং ইয়ার, এটা হলো এক্সপায়ারি ডেট, আপনার কার্ডটা কত তারিখে কোন মাসের কোন বছরের কত মাসে শেষ হবে, তারিখ দেওয়া লাগবে না, শুধু মাস এবং বছর ওইটা কার্ডের গায়ে লেখা থাকে। 4 নাম্বার হচ্ছে সিভিভি, এখানে হচ্ছে সিকিউরিটি কোড, যেটা কার্ডের অপর পেজে দেওয়া থাকে, ছোট্ট করে 3 অক্ষরের অথবা 4 অক্ষরের ডিজিট থাকে। বুঝতে পারছেন? এই হলো কার্ডের ইনফরমেশন। এবার এটা ক্রস করে দেন, ক্রস করে আপনি অ্যাডস ম্যানেজার হোমে চলে যান, অথবা অ্যাডস ম্যানেজার হোমে, এইটা এই যে হোমে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আরো অনেক কিছু বিষয় জানবো অ্যাডস ম্যানেজারের বিষয়টা। এবার 9 ডটে ক্লিক করেন। আজকে কি নতুন কিছু দেখাবো না এই পর্যন্ত থাকবে? দেখান ভাই, দেখাইলে ভালো হয়। আচ্ছা, এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে বিলিং এর, এটা দেখালাম। অ্যাডস ম্যানেজারের আরো অনেক বিষয় আছে, নিচের দিকে চলে যান, একেবারে নিচের দিকে। ভাই একটা কোশ্চেন আছে ভাইয়া। ভাইয়া ওই যে মাস্টার কার্ডের ক্ষেত্রে 3 ডিজিটের সিভিভি পাইছি, বাট ভিসা কার্ডের ক্ষেত্রে তো আমার 7 ডিজিট দেখাইতেছে এখানে কার্ডের অপর পেজে। ওটাই বলছি, এক একটা কার্ডের সিকিউরিটি কোড এক এক রকম। হ্যাঁ এটাই আপনি বলছেন 3 অথবা 4 ডিজিট, তো এখন আমি না ওটা আপনি ওটা ক্রেডিট কার্ডে ওরকমই থাকে, তবে ভিসা কার্ডে আলাদা থাকতে পারে। ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অ্যাডস ম্যানেজারের আরো অনেক কিছু বিষয় জানবো। এখান থেকে স্ক্রল করবেন, একেবারে নিচের দিকে চলে যাবেন। না ওইটা না, এই যে এই পারে, হ্যাঁ এইখান থেকে আপনাদের অডিয়েন্স ইনসাইট এর কাজ তো দেখানো হয়েছে, তাই না? অডিয়েন্স ইনসাইট এর কাজ দেখানো হয়েছে কি ভাইয়া? দেখানো হয়েছিল কিন্তু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে কি আরেকবার দেখাবো অডিয়েন্স ইনসাইট? দেখালে ভালো হয়। আচ্ছা, অডিয়েন্স ইনসাইট এর বিষয়টা আচ্ছা ওটা একটু পরে দেখ। আচ্ছা এখনো দেখাই, ক্লিক করেন অডিয়েন্স ইনসাইটে ক্লিক করেন। ভাই এবি টেস্টিং এগুলো একটু বুঝাই দিয়েন, এগুলো একটু দেখাই দিয়েন। দেখাই দেবো, আগে প্রয়োজনীয় বিষয়গুলো দেখে নেন।
টেক ট্যুর দরকার নাই, কেটে দেন। টেক ট্যুরের দরকার নাই, কেটে দিবেন। এখানে একটু ওয়েট করবেন। দুইটা বিষয় এখানে আছে, সেটা হলো এভরিওয়ান অন ফেসবুক, আর এটা হচ্ছে পিপল কানেক্টেড অন ইউর পেজ। আচ্ছা, তার আগে আমি অন্য একটা বিষয় দেখা, আপনি কেটে দেন, আমি স্ক্রিন শেয়ার করি, তাহলে সবচেয়ে ভালো হবে। কেটে দেন, আমি স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? স্ক্রিন শেয়ার অফ করো, স্ক্রিন শেয়ার অফ করো। দেখা যাচ্ছে স্ক্রিন? না, এখন দেখা যায়নি। হ্যাঁ, আসছে। আমি এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অ্যাডস প্রোফাইলের ভিতরে কি করে সব পেজগুলো চলে আসবে, তাই না? এটা তো দেখা দরকার। এবং কি করে আপনার নির্দিষ্ট পোস্ট পেজে গিয়ে বুস্ট করবেন অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। ভাইয়া পেজ বুস্ট গুরুত্বপূর্ণ বেশি নাকি পোস্ট যে অ্যাড করা হয় সেটা বেশি গুরুত্বপূর্ণ? দুটো বিষয় আছে, একটা হলো পুরো পেজ প্রমোট করা, এই যে এটার মাধ্যমে, আর একটা হলো নির্দিষ্ট পোস্টকে বুস্ট করা। দুইটা দুই রকম গুরুত্ব। আপনি যখন প্রমোট করবেন তখন আপনার পেজের কাভার ফটো, লোগো, নাম এগুলো দিয়ে মানুষের সামনে চলে যাবে। যেমন মনে করেন যে এটা কিন্তু যারা ফ্যান পেজ চালায় তারা করে এটা। যেমন পূর্ণিমা হলো একজন অ্যাক্ট্রেস, তার যদি ফ্যান পেজকে বুস্ট করতে চায় তাহলে তার পেজ প্রমোট করবে এবং আপনাদের সামনে অনেকগুলো সাজেশন চলে আসে না, যে পূর্ণিমা, ভিন ডিজেল, তারপর স্মিথ, তাদের ভেরিফাইড পেজ গুলো সামনে আসে না, ফলো করতে বলে, অনেকে আমরা ফলো করি। তো ওইগুলো হচ্ছে তাদের পেজ প্রমোট। এটা হলো পেজ প্রমোট, তার মানে পুরো পেজের এই কাভার ফটো বা লোগোটা নাম সহ দেখাবে আপনাকে লাইক দেওয়ার জন্য, ফলো করার জন্য। আপনি যখন তার সেই পেজে ঢুকে সবকিছু দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা হলো কোন ধরনের পেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে পোস্ট। যদি আপনি নির্দিষ্ট কোনো স্পেশাল কোনো পোস্ট করতে চান এবং সেটা যখন বুস্ট করবেন তখন মানুষ প্রোডাক্টের ব্যাপারে আগ্রহী হবে এবং সেই প্রোডাক্টটা দেখে তারা লাইক করতে পারে। এবং একটা প্রোডাক্ট দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে তারা অবশ্যই মেন পেজে যাওয়ার পরে তারা ফলো বাটন ফলো করে ফেলে। তো যারা বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে বলছি যে পেজ প্রমোট না করে সেই পেজের নির্দিষ্ট কোনো স্পেশাল কোনো অফার অথবা কোনো প্রোডাক্টকে নিয়ে বুস্ট করাটা সবচেয়ে বেটার হয় এবং এই ক্ষেত্রে বেশি ফলোয়ার পাওয়া যায়, অডিয়েন্স বেশি পাওয়া যায়। ক্লিয়ার? দেখেন তো অ্যাডস ম্যানেজারে আমি কি বুঝাতে পারলাম এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড। তো এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো অ্যাডস ম্যানেজারের বিভিন্ন কাজ আছে, তার ভিতরে একটা আমি বললাম এই যে অ্যাডস ম্যানেজারের ভিতরে আমি আমার পেজ ব্যতীত অন্যান্য পেজগুলো কি করে নিয়ে আসবো এবং সেখানে পোস্ট কিভাবে করব অথবা সেখানে বুস্ট কিভাবে করব নির্দিষ্ট পোস্টে। ওইখানে যাওয়ার জন্য আমাকে যেতে হবে 9 ডটে, 9 ডট থেকে চলে যাব পেজ পোস্ট। কোথায় যাবেন? 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখবেন পেজ পোস্ট। দেখতে পাচ্ছেন পেজ পোস্ট? জি ভাইয়া, দেখা যাচ্ছে। পেজ পোস্টে আমি একবার ক্লিক করে দিলাম, আপনারাও একবার ক্লিক করে দিবেন এবং খাতা কলমে লিখবেন। এটা কি অডিয়েন্স ইনসাইটের মধ্যে পড়ছে নাকি? অডিয়েন্স ইনসাইট তো আলাদা জিনিস। না না না, ওইটা দেখাইনি, ওইটা আলাদা। আচ্ছা দেখেন, আমি এটা লিস্ট করে দিই, সবচেয়ে ভালো হবে আপনাদের। ঠিক আছে, আমি লিস্ট করে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে এফবি,
অ্যাডস ম্যানেজার সেটআপই বলি, যেটা দেখিয়েছি। 2 নম্বরে আমি দেখাবো ওয়াল পেজ এন্ড মার্কেটিং, কি করে অ্যাডস ম্যানেজার আন্ডারে নিয়ে আসবেন। 3 নম্বরে আমরা দেখাবো অডিয়েন্স ইনসাইটস। 4 নম্বরে দেখাবো ব্যাকডেট, তো মনে দেখছেন ব্যাকডেট পোস্ট। ব্যাকডেট পোস্ট দেখছি। জি ভাই দেখছি। ব্যাকডেট পোস্ট দেখছি। আরেকবার দেখাই দিয়েন, সমস্যা নেই। শিডিউল পোস্ট দেখা হয়েছে, ও দেখছেন। স্কেডিউলিং পোস্ট দেখানো হয়েছে। তারপরে অ্যাডস ম্যানেজার দেখেছেন, যেটা ওই অ্যাডস পোস্ট, যেটা এটা আপডেটের আগে অন্যরকম চেহারা ছিল। অ্যাকশন বাটন অ্যাড করতে হয় প্রত্যেকটা পোস্টের নিচে, ওটা দেখেছেন? না 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 না, এটা দেখা হয়নি, এটা দেখলে ভালো হয়। তাহলে অ্যাকশন প্ল্যান, এই কয়টা জিনিস আমি দেখাবো, ঠিক আছে? আপনি করেন, ওই ব্যাকডেট পোস্টটা আর একটু দেখাই দেন। ব্যাকডেট পোস্ট আর শিডিউল পোস্টটা আবার দেখাই দেন ভাই, একটু দেখাই দেন। জাকির ভাই শিডিউল পোস্ট আমি দেখাই দিব নি, ব্যাকডেট পোস্ট একটু দেখাই দেখ, তাহলে হবে। 6 নাম্বার সব সেটআপ, ঠিক আছে? এইগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে আজকে সময় খুব কম, আমরা আজকে এটা করে ফেলেছি। এখন 2 নাম্বারটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আমরা অল পেজ গুলো কি করে দেখবো সেটা। তো এটার জন্য আমি আরেকবার দেখাই। আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এই যে 9 ডটে ক্লিক করার পরে আমরা চলে যাব পেজ পোস্ট। এই যে পেজ পোস্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে পাবলিশড পোস্ট এই জায়গাতে দেখতে পাবেন সকল পেজগুলো দেখা যাবে, ঠিক আছে? ডান দিকে যেই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যতগুলো আপনার পেজ সহ আপনাকে যত জায়গায় এডিটর মডারেটর বানানো হয়েছে সবগুলো পেজ এখানে দেখতে পারবেন, সবগুলো, ঠিক আছে? সবগুলো এখানে দেখা যাবে। এই যে যেমন টাইম জোনে ক্লিক করলাম, টাইম জোন 15, এখানে যতগুলো যে পোস্ট আছে না, দেখেন এই যে দেখা যাচ্ছে। জি হ্যাঁ, দেখা যায়। তো এইভাবেই আপনি যতগুলো পেজ আছে সেই পেজগুলোর আন্ডারে যখন যাবেন তখন সেগুলো দেখতে পারবেন। এবং এই যে একটা পোস্ট ওপেন করলাম, পোস্ট ওপেন করার পরে বুস্ট করতে পারবেন। যখন আপনি বুস্ট করবেন আপনার কাছে নতুন করে আর কোনো ক্রেডিট কার্ড চাইবে না, কারণ আপনি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে করছেন। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আজকের মতো টপিক এখানে রাখছি। যদি কোনো কোশ্চেন থাকে আজকের মতো কোশ্চেন করতে পারেন। তার আগে আপনাদের প্রতি কোশ্চেন, এটাকে কি বলে? বলেন, এটা কি বলে? মেটাডেটা। এটাকে বলা হয় কন্টেন্ট। যখন আপনি একটা কিছু নিয়ে মার্কেটিং করবেন, সেটার ব্যাপারে কোনো কিছু যে বলতে হয় সেটা কি বলা হয়? এটা তো টোটালটা যখন বলবো তখন সেটা তো কন্টেন্ট হবে, কিন্তু যখন হচ্ছে সামান্য কিছু দিয়ে আমার ফুলটা বোঝাবে তখন সেটা তো মেটাডেটা হয়। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন ওটা ওয়েবসাইটের ক্ষেত্রে ভাই, ফেসবুকে এটা আলাদা। ফেসবুকে এটা আলাদা, কন্টেন্টই হবে। এটা হলো কন্টেন্ট। যখন আপনি একটা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন না, এটা হলো মেটা ডাটা। এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, যেটা
অ্যাশ কালারের অল্প কিছু থাকে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের অনেক বৈশিষ্ট্য আছে, যেমন 160 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে, কিওয়ার্ড ব্যবহার করতে হবে, কিওয়ার্ড বেশি অ্যাটলিস্ট একটা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যাই হোক, ওয়ান পেজের দিনে আলোচনা পাবেন। আপাতত সোশ্যাল মিডিয়া বা যেখানে আপনি মার্কেটিং করবেন সেটাকে বলা হয় কি কন্টেন্ট। যখন বড় কোনো আর্টিকেল লিখবেন তখন সেটা হয়ে যাবে আর্টিকেল মার্কেটিং বা আর্টিকেল পোস্টিং বা ব্লগ মার্কেটিং। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে কন্টেন্ট আমি লিখেছি, এই কন্টেন্টের ভিতরে 5টা বৈশিষ্ট্য আছে। এগুলো নিয়ে এখন আর আলোচনা করছি না। যদি এগুলোর বিষয়ে আগ্রহ থাকে তাহলে আগামী দিনে বলবেন, আমি ব্যাখ্যা করে দেব। কারণ এই কন্টেন্ট যদি আপনি সঠিকভাবে লিখতে না পারেন, অডিয়েন্স বেশি এঙ্গেজ হবে না। এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে পিপল রিচড কাকে বলে, এঙ্গেজমেন্ট কাকে বলে, এগুলো জানতে হবে। ফ্রিল্যান্স মানে আপনি যখন ফ্রিল্যান্সার তখন বিভিন্ন বিষয়ে ভাষাগুলো জানতে হবে। আমি দেখলাম এটা আমার পেজেও দেখলাম যে রিস্ট হয়েছে, কিন্তু আসলে রিস্ট বলতে কি বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি একটু সংক্ষেপে বলি। সেটা হলো, আপনি দেখলেন যে রিস্ট হয়েছে 50 জন কিন্তু এঙ্গেজমেন্ট 10 জন। কখনোই পিপল রিস্টের থেকে এঙ্গেজমেন্ট বেশি হবে না। জি ভাই, এটা জানি। তো পিপল রিচড মানে হচ্ছে যতজন মানুষের সামনে আপনার পোস্ট গিয়েছে। যেমন আমার সামনে পোস্ট এসেছে কিন্তু আমি তাকে টাচ করে দেখিনি, কোনো টাচ করিনি, এখানেও টাচ করিনি, ছবিতেও করিনি, সিমোরও করিনি, লাইক কমেন্ট কিচ্ছু করিনি, শুধু নিউজ ফিড স্ক্রল করে গিয়েছি, আমার সামনে এটা সামনে এসেছে। এটাকে বলা হয় পিপল রিচড। যতজন মানুষ এই পোস্টটা দেখেছে তাকে বলা হয় পিপল রিচড। কিন্তু কোনো মানুষ যখন অনেকগুলো লেখা পড়ার জন্য সি মোরে ক্লিক করবে, যখন সি মোরে ক্লিক করবে তখন সে টাচ করলো, যখন এই ছবিটা দেখার জন্য ক্লিক করবে তখন সে টাচ করলো, যখন সে লাইক করলো সে টাচ করলো, কমেন্ট শেয়ার মানে লাইক কমেন্ট মানে ইমোশন, বুঝতে পারছেন? তার মানে কোনো ব্যক্তি যখন এই পোস্টে একবার টাচ করবে তখন সে এঙ্গেজমেন্টে চলে যাবে, প্লাস রিচে চলে যাবে। আর কোনো ব্যক্তি যখন কিছুই করবে না, শুধু দেখবে, স্ক্রল করবে, সেটা হবে রিচড। ক্লিয়ার? তো আজকে আর কোনো বিষয় দেখাচ্ছি না। যদি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টের ব্যাপারে আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাকে আগামীকালকে বলবেন, আমি সুন্দর করে ব্যাখ্যা করে দেব। দুইটা জিনিস মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এবং এসইওর মূল প্রাণ ব্রেন দুইটা জিনিস, একটা হলো কিওয়ার্ড, 2 নম্বরে কন্টেন্ট। কাজেই কিওয়ার্ড এবং কন্টেন্টের বিষয়ে আপনাকে খুব ভালো নলেজ রাখতে হবে। কিওয়ার্ডের বিষয়ে আশা করি আপনারা অনেক ভালো জেনে গিয়েছেন, কিন্তু কন্টেন্টের বিষয়ে আপনাকে জানতে হবে। কন্টেন্ট যদি না জানেন, আপনি সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর একটা কাজও পাবেন না। যতগুলো কাজ দেখবেন সবগুলো কাজে ক্লায়েন্ট কন্টেন্টের কথা 100% বলবে। তারা কন্টেন্ট রাইটার খুঁজে, কন্টেন্ট ডিজাইন খুঁজে। যখন আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে বলবে, ডিজিটাল মার্কেটিং করতে বলবে, তখন তারা অবশ্যই শর্ত দিবে কন্টেন্ট তৈরি করতে হবে। শুধুমাত্র কন্টেন্ট দিয়েও কাজ দিতে পারে, তার কোনো পোস্টের দরকার নাই। সে শুধু বলবে তুমি আমাকে কন্টেন্ট দাও, আমি নিজেই পোস্ট করব। বুঝতে পারছেন কন্টেন্টের গুরুত্ব? কন্টেন্ট এবং আর্টিকেলের গুরুত্ব অনেক বেশি। যারা এই বিষয়ে কিছু জানেন তারা বুঝতে পারবেন যে কন্টেন্টের গুরুত্ব কত বেশি। যদি এই বিষয়ে আগ্রহ থাকে কালকে বলবেন। এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, কারণ ক্লাসটা আমি এখন শেষ করব। ভাই আপনার যে টপিক, হ্যালো ভাই, এই টপিকগুলো মেসেজ একটু দিয়া দেন, মেসেজ দিয়া দেন। হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি কাইন্ডলি আপনার ফেসবুকের প্রোফাইল লিংকটা এখানে দিয়ে দেন, সবাই অ্যাড হয়ে যাক, তাহলে ভালো হবে। আচ্ছা, আমার ফেসবুকের লিংকটা দিচ্ছি। আর আমি সামনের দিনে ফেসবুকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেইগুলো দিব। আজকে তো আমি অনেক আলোচনা করেছি, কিন্তু সেগুলো তো আমি ভেঙে ভেঙে লিখিনি। আমি টপিক গুলো লিখেছি আর ব্যাখ্যা করেছি। দিলে দিতে পারেন, সমস্যা নাই, সবাই তো নোট করছে, আমি যতটুকু জানি আর কি। আমি তাহলে মূল টপিক গুলো দিচ্ছি, ঠিক আছে? যেটা আমি নোট ডাউন করলাম না 1-2 করে, সেগুলো দিচ্ছি, কারণ এগুলো আলোচনা হবে। এই যে দিয়ে দিলাম। আর আমার ফেসবুকের লিংকটা দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে পেজে রিচ হয়েছে 5, যেটা দেখাচ্ছে 67%।
আর পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে 1 আর পেজ লাইক 50। এখন আমার কোশ্চেন হচ্ছে যদি রিচ করে 5 জন তাহলে 50 জন কিভাবে লাইক হয়? আমি এটা বুঝলাম না, ক্লিয়ার না ভাই। যতজনের কাছে রিচ করছে তারা এরাই গেছে, আর যারা ক্লিক করছে তারাই ইয়া করছে আর কি, এঙ্গেজমেন্ট আছে এই। ভাইয়া লাইকের বিষয়টা রিচের বিষয়টা কোশ্চেন করছে, এটা না। লাইক যারা লাইক দিছে ওইটা আর কি। এটা একটু ভুল হয়েছে, একটু .7 হবে। হ্যাঁ, আমি একটু ই করে জানাচ্ছি, একটু ওয়েট করেন, আমি প্রোফাইলটা অন করব। ভাইয়া আপনার আছে না এই যে পিসির যে ইয়াটা ফেসবুক এবং অন্যগুলো এগুলার ডিজাইন গুলা কালার গুলো একটু ব্যতিক্রম, এটা কেন? এটা কোনো থিম বাবল ইউজ করছেন? হ্যাঁ, আপনি রাজশাহী কোথায় বাসা? একটু আমি পেজে আমার প্রোফাইলের লিংকটা দিয়েছি, পেয়েছেন? হ্যাঁ, এবার বলেন কি যেন বললেন, আইকন না কি বললেন? বললাম আপনার পেজে যে ইয়া মানে স্ক্রিনটার কালারটা একটু ব্যতিক্রম এবং ইয়াগুলোর ব্যতিক্রম, এটা কি কোনো থিম বা কোনো কিছু ইউজ করছেন? আমার পেজ, কোন পেজের কথা বলছেন? স্ক্রিনের ডিজাইন আপনার পিসির স্ক্রিনের ডিজাইন একটু ব্যতিক্রম। পিসির স্ক্রিন তো একই রকম হওয়ার কথা। আচ্ছা, আমি একটু শেয়ার করে দেখেন তো কোনটা কথা বলছেন। ভাই রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, অ্যাকসেপ্ট করে নিন। শেয়ার করলাম, একটু তাড়াতাড়ি বলেন কোনটা কথা বলছেন। আমার পিসি সবার তো একই রকম হওয়ার কথা, কেন? বলতে যাচ্ছে ওই যে টাস্ক বার না, উপরে যে এই যে কালার করা আপনার ট্যাব গুলোর, এইটার কথা বলতেছে মনে হয়, গ্রিন কালার। ভাই থিম কালার আমি দেখাই দিবনি ভাই। এগুলোর কথা বলছেন? হ্যাঁ, থিম কালার দেখাই দিবনি আমি। ইয়া ঝাকর ভাই, আপনি ক্লাসে থাকেন। তো এগুলোর কথা বলছেন নাকি? ভাই ওটা না, উপরে যে এই কালারটা যে হয়ে আছে যে ইয়ার সবুজের মতো যে কালারটা, এই কালারটা কি সমস্যা? ব্রাউজারের থিম কালারের কথা বলছে ভাই, আমি বুঝতে পারছি এটা। এটা জি, লুকটা ওয়ালপেপার তারপরে থিম কালার, এটার কথা বলছে উনি। এটা তো থিম চেঞ্জ করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর দয়া করে ভিডিওটা আপলোড করবেন গোলাম হোসেন, এবং লিংকটা অবশ্যই আপনাদের গ্রুপে আপলোড করে দেবেন এবং সুন্দর করে টপিকটা দিবেন। আমি একটু যেভাবে বলি সেভাবে করবেন। আমি একটা ডেমো দিচ্ছি, সেইভাবে শিরোনামটা দিবেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। আজকে হলো 5/12, তাই না? এভাবে দিবেন যে 5/12/2020 এবং ক্লাস নাম্বার 25 দিবেন। আমি 26 দিবেন, আজকে 25টা ক্লাস নিব, 26 দিবেন। আর টপিক দিবেন এভাবে, টপিক দিবেন এফবি অ্যাডস ম্যানেজার। আমি একটু দিলাম, এইভাবে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন, সবার জন্য সুবিধা হবে। ডেট, টপিক এবং ক্লাস নাম্বার এইভাবে তাহলে আপডেট করে দেবেন, ঠিক আছে? যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন বিদায় নিব, আজান হয়ে গেছে, আমাদের সময় শেষ। আগামীকালকে সবাই জাস্ট টাইমে জয়েন করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু